হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুধুমাত্র পাই ইউজারদের জন্য, যারা পাই মাইনিং করছেন এবং যাদের পাই সম্পর্কে আরও বিভিন্ন তথ্য জানার আছে, যারা কেওয়াইসি পেন্ডিংয়ে আছেন, মাইগ্রেট প্রবলেমে আছেন এবং মেইননেট লঞ্চ ডেট কবে হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আশা করি এই ভিডিও দেখার পরে পাই সম্পর্কে আর কোনো তথ্য জানার প্রয়োজন আপনার হবে না। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে যাওয়ার আগে আপনাদের কাছে থাকবে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা আমাদের সকল প্রকার এয়ারড্রপ এবং আপডেট আমরা শেয়ার করে থাকি। দেখতে পারতেছেন আমরা একটা পোস্ট করেছিলাম, ডোন্ট সেল ইউর পাই, পাই ফিউচার বুম। তো দেখেন, এটা হচ্ছে নভেম্বর মাসের 23 তারিখে আমরা এই পোস্টটা কমপ্লিট করেছিলাম। এই পোস্টটায় তখন হচ্ছে প্রাইস ছিল অ্যাভারেজ 50 থেকে 65-70 টাকা এক একটা পাইয়ের প্রাইস। তো আজকে হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারির 19 তারিখ। আজকের প্রাইস যদি আপনি জানতে চান, পাই আনঅফিসিয়াল প্রাইস কত, 210 টাকা, যেটা গতকালকেও কিন্তু হিট করেছিল 270 টাকা। তো যারা এখনও পাই হোল্ড করছেন, তো তাদের কিন্তু 3x 4x প্রফিটে আছেন। তো চলেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদের যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পাই মেইননেট লঞ্চ অ্যান্ড লিস্টিং ডেট। তো আমরা যদি পাইয়ের হচ্ছে অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে যাই, তো তারা বলতেছে লঞ্চিং ওপেন নেটওয়ার্ক ফেব্রুয়ারি 20, 2025। ওকে, তো আমরা যদি তাদের আর্টিকেলটা পড়ি, দেখেন ওপেন নেটওয়ার্ক উইল লঞ্চ অ্যাট 8 AM UTC অন ফেব্রুয়ারি 2025 উইথ মিলিয়নস অফ কেওয়াইসি ভেরিফাইড পায়োনার্স। মানে তারা বলতেছে তাদের পাই নেটওয়ার্কটা 20 তারিখে লঞ্চ করতেছে এবং কেওয়াইসি তো মিলিয়ন অফ ইউজার, মানে হিউজ। তো দেন তারপরে আমরা যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কনগ্রাচুলেশন টু দ্য এন্ট্রি কমিউনিটি ফর দ্য কালেকটিভ ইফোর্টস অ্যান্ড ওয়ার্ক ওভার দ্য পাস্ট 6 ইয়ার। তো যারা পাই অ্যাকচুয়ালি প্রথম থেকে মাইনিং করতেছেন, তারা অ্যাকচুয়ালি জানেন যে পাই এখন পর্যন্ত 6 বছর রানিং চলতেছে পাই মাইনিংয়ের। তো এটা একটা অনেক বড় লং টাইম একটা প্রসেসের মধ্যে গেছে। এতদিন আপনার টেস্টনেট অবস্থায় ছিল, যেটা কিন্তু ডেভেলপ করে তাদের প্রত্যেকটা কথা কিন্তু তারা কমপ্লিটলি রাখছে এবং তারা অফিসিয়ালিও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ফেব্রুয়ারির 20 তারিখে বাংলাদেশ সময় দুপুর 2টায় তাদের পাই টোকেনটা লঞ্চ হচ্ছে, যেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে এবং বিভিন্ন এক্সচেঞ্জও এটা প্রকাশ করেছে। তার মানে আমরা আগামীকালকে এটার লিস্টিং প্রাইসটাও দেখতে পাচ্ছি, যেহেতু এখন প্রাইস হচ্ছে আনঅফিসিয়াল প্রাইস 210 টাকা। কালকে 2টার সময় আমরা দেখতে পারবো যেটার অফিসিয়াল প্রাইসটা আসলে কত। এখন বিষয়টা আসি মেইন নেটের কথায়। তাদের মেইন নেটটা লঞ্চ হবে হচ্ছে, আমরা যে পোস্টটা করেছিলাম দেখেন, এটা হচ্ছে আপনার আজকেই পোস্টটা কমপ্লিট করছি, যে তাদের মেইন নেটটা লঞ্চ হবে হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025। এখানে কিন্তু কিছু কথা আছে। তো 2025-এর 28 ফেব্রুয়ারিতে তাদের মেইন নেটটা লঞ্চ করবে। এখন আগামীকালকে যে পাইটা লিস্টিং করতেছে এটাও কিন্তু তারা অফিসিয়ালি বলছে, বাট মেইন নেটটা তারা নিয়ে আসবে 28 তারিখে। এই 28 তারিখে মেজর কিছু আপডেট আছে, আমি আপনাদেরকে বলতেছি। আমরা যদি এখানে চলে আসি, আসার পরে আমরা চলে যাবো থ্রি আইকনে এবং হচ্ছে এই যে মেইন নেট অপশনটা, এই মেইন নেট অপশনে আসবো। এইখানে তারা বলতেছে আরেকটা কথা, তারা বলছিল যে তারা কিন্তু মেইন নেট লঞ্চ হওয়ার আগেও আপনার লিস্টিং করে দিতে পারে এবং মেইন নেটের পরেও কিন্তু তারা লিস্টিং করতে পারে, ঠিক আছে। বাট ফেব্রুয়ারি মানে কোয়ার্টার 1-এর মধ্যে তারা লিস্টিং করবে, তারা তাদের কথা রাখছে। তারা কোয়ার্টার 1-এর মধ্যেই লিস্টিং করে দিছে এবং হচ্ছে তারা মেইন নেট লঞ্চ হওয়ার আগেই লিস্টিংটা করে দিছে। আর একটা কথা, সেটা হচ্ছে পাই লিস্টিং হয়ে যে তার মানে শেষ, এরকম কিন্তু না। পাই একটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার টোকেন হয়ে গেছে, প্রমাণ সহকারী দেখাচ্ছি। তো আপনাদের 28 তারিখে যে কাজটা হবে সেটা হচ্ছে, প্রথমে আসবেন, আসার পরে যে মেইন নেট চেকলিস্ট আছে, চেকলিস্ট এইখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, একটু অপেক্ষা করেন। মেইন নেট চেকলিস্টে ক্লিক করার পর আপনাদের যাদের এই দেখেন, এই যে 8 নাম্বার টাস্ক পর্যন্ত কমপ্লিট, মানে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়েছে, আপনার এই 8 নাম্বার টাস্ক পর্যন্ত যত ধরনের টাস্কগুলো ছিল প্রত্যেকটা টাস্ক যাদের কমপ্লিট হয়ে গিয়েছে, তারা অ্যাকচুয়ালি এই যে মাইগ্রেট টু মেইন নেট, এইটা আপনার যাদের হয় নাই, তারা হচ্ছে এই 28 ফেব্রুয়ারির পরে এই আপনার ট্রান্সফারেবল যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা এই মাইগ্রেটে চলে যাবে। আশা করি ক্লিয়ার। আমি আবার বলতেছি, যাদের এই মেইন লিস্ট চেকলিস্টে 8 নাম্বার টাস্ক পর্যন্ত কমপ্লিট, আপনাদের কেওয়াইসি এবং হচ্ছে টেন্টেটিভ কেওয়াইসি কমপ্লিট, তারা 28 ফেব্রুয়ারির পরে এই মাইগ্রেট টু মেইন নেট এই টাস্কটাও 9 নাম্বার টাস্কটাও হয়ে যাবে ধীরে ধীরে। তারা এই ট্রান্সফারেবল ব্যালেন্সটা এই মাইগ্রেটে মানে আপনার ওয়ালেটে তারা দিয়ে দিবে, এটা তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করছে। এখন আরেকটা আপডেট আছে, যাদের এই যে আনভেরিফাইড ব্যালেন্স, এটা কিন্তু আমার আনভেরিফাইড ব্যালেন্স, এটা কিন্তু ট্রান্সফার ব্যালেন্স, আমি কিন্তু এই ব্যালেন্সটা পাবো, এই ব্যালেন্সটা কিন্তু এখনও পাবো না। এই আনভেরিফাইড ব্যালেন্সটা তারা কী করবে, 28 ফেব্রুয়ারি পরে এই আনভেরিফাইড ব্যালেন্সটা কিন্তু ডিলিট করে দিবে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে আনভেরিফাইড ব্যালেন্সটা কেটে নিবে। কোনগুলো কেটে নিবে সেটাও আমি বলে দিচ্ছি। এইখানে যাদের হচ্ছে রেফার করছেন, রেফারে যেখানে মাইনিংটা হয়েছে, আপনার রেফারে যাদের কেওয়াইসি কমপ্লিট হয় নাই, কথা বুঝেন, যাদের কেওয়াইসি কমপ্লিট হয় নাই
তাদের তাদের ওখান থেকে যে ব্যালেন্সটা আপনি এখানে পাইছেন ওই ব্যালেন্সটা তারা এখান থেকে কেটে নেবে। বাট আপনার রেফারে যারা কাজ করছে, যাদের ভেরিফাই হয়েছে অ্যাকাউন্ট, তাদের যে ব্যালেন্সটা, রেফারের যে ব্যালেন্সটা আপনি আর্নিং করছেন সেই ব্যালেন্সটা কিন্তু এখানে থাকবে। এটা প্রতিনিয়ত এইখান থেকে আপনার ট্রান্সফারেবল ব্যালেন্সে যাবে। এখন আরেকটা বিষয় দেখেন, যারা হচ্ছে লক আপ করছেন, ওকে, তো প্রত্যেকেই তো আর হচ্ছে আপনার মানে এই 28 তারিখের পরে তো আপনার ওয়ালেটে পাবেন, কিন্তু আনলকের যে বিষয়টা, এখানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আনলক আছে। তো আমরা হচ্ছে যারা লক আপ করছেন, কবে এইটা হচ্ছে আপনি পাবেন সেটা আপনি দেখতে পারবেন কোথা থেকে, কনফিগার লক আপ, এখানে যখন ক্লিক করবেন দেখেন আমি কিন্তু অলরেডি 3 বছর লক করছি ফুল অ্যামাউন্ট। যখন এটা লক আপ পিরিয়ড আসে তখন অ্যাকচুয়ালি আমি ওই সব বুঝে শুনে আসলে করি নাই, যেটা সম্পূর্ণটাই আসলে লক আপ হবে এবং হচ্ছে 3 বছর পরে আমি এটা পাবো। তো দেখেন আমার কিন্তু ইউ হ্যাভ কমপ্লিট 953 দিন মাইনিং সেশন সোফার, আমি কিন্তু অলরেডি 953 দিন মাইনিং কমপ্লিট করে ফেলছি। আর 3 বছর মাত্র, আমার মনে হয় 5 মাসের মতো মাইনিং করলেই 5 মাস পরে মেবি আমার এই ফুল ব্যালেন্সটা কিন্তু, এই যে এই ট্রান্সফারেবল ব্যালেন্স যেটা আছে এই ব্যালেন্সটা কিন্তু আমার আনলক হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে চেক করে দেখতে পারেন। তো দেখেন আমি কিন্তু প্রথম যে বিষয়টা ছিল মেইননেট লঞ্চ এবং লিস্টিং ডেট, এটা তো আমি বলে দিলাম, এবং হচ্ছে মাইগ্রেটের যে বিষয়টা ছিল, মাইগ্রেটের এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আর একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে ব্রাউজারে কাদের টেন্টেটিভ কেওয়াইসি কমপ্লিট, এইখানে যাবেন। তার আগে এখানে যাওয়ার মধ্যে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলে নিই, সেটা হচ্ছে পাইয়ে যাদের কেওয়াইসি পেন্ডিং আছে, অনেকের কেওয়াইসি কিন্তু পেন্ডিং আছে, নাম আপনার নামে ভুল হওয়ার কারণে আপনার কেওয়াইসিটা হচ্ছে না, বা আপনার অনেক প্রবলেমের কারণে কিন্তু আপনার পাইয়ের কেওয়াইসিটা হচ্ছে না। এটা ডেডলাইন কিন্তু তারা দিয়ে দিছে যে 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনার ওই অ্যাকাউন্টটা তারা রিমুভ করে দিবে। কথা কি ক্লিয়ার বুঝাইতে পারছি? 28শে ফেব্রুয়ারি তারা ডেডলাইন দিছে, এই 28 তারিখ পর্যন্ত যাদের কেওয়াইসিগুলো পেন্ডিং ছিল তারা কিন্তু এই কেওয়াইসিগুলো এগেইন মানে সাবমিট করার অপশন তারা পাইছে, ঠিক আছে? তো কেওয়াইসি পেন্ডিং অ্যাকচুয়ালি যাদের সব কিছু নাম এবং হচ্ছে আপনার কেওয়াইসি, আপনার যে পাইয়ের অ্যাকাউন্টে যে নামটা আছে এবং হচ্ছে আপনার আইডি কার্ডের যে নামটা আছে সেটা যদি সবগুলো ঠিকঠাক থাকে এবং সকল ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে, তারপর যদি আপনার কেওয়াইসিটা পেন্ডিংয়ে থাকে, তাহলে আপনার 28 তারিখের পরে এইগুলো অ্যাকচুয়ালি চেক আপ করে আপনার অ্যাকাউন্টটা, আপনার কেওয়াইসি, আপনার পাই অ্যাকাউন্টটা তারা কেওয়াইসি অ্যাপ্রুভ করে দিবে। যদি কোনো তথ্য ভুল থাকে, আপনি যদি মিস্টেক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিমুভ করে দিবে। আশা করি বুঝাইতে পারছি। আমরা পাই ব্রাউজারে চলে আসছি, আমরা যদি যে কেওয়াইসি সেকশনে ক্লিক করি, দেখেন আপনাদেরকে কিন্তু আমি লাইভ কিন্তু এগুলো বুঝাই দিচ্ছি। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর অন্য কোনো ইনফরমেশন নেওয়ার প্রয়োজন হবে না। বর্তমানে পাইয়ের হচ্ছে দুইটা প্রবলেম, এক হচ্ছে কেওয়াইসি এবং হচ্ছে মাইগ্রেশনটা তখনই হবে যখন তাদের মেইননেটটা লঞ্চ হবে। তারা তো বলেই দিছে। এখন অনেক ইউটিউবার বলতেছে যে ভাই আপনার পাইয়ের যে হচ্ছে আপডেটটা, আপনার পাসওয়ার্ড আপডেট করলেই নাকি হচ্ছে অটোমেটিকলি মাইগ্রেশন হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল কথা। আপনি যদি এখন পাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে আপনার অনেক হ্যাসেল পোহাইতে হবে। আপনার টেন্টেটিভ কেওয়াইসি চাইবে এগেইন, আপনার ফেস ভেরিফিকেশন চাবে, প্লাস আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন চাবে, আপনার যতগুলো ভেরিফিকেশন আছে সবগুলোই চাবে। তো আপনার কিন্তু এইখানে আরও হ্যাসেল পোহাইতে হবে, আপনি ইলিজেবল আবার নাও হইতে পারেন। সো বি কেয়ারফুল, এই ধরনের কাজ কোনোদিনই করবেন না, কোনো সময় করবেন না, কারণ হাতে আর মাত্র 8-9টা দিন আপনার কাছে আছে, তারপরে আপনার মেইন নেটটা লঞ্চ হয়ে যাবে এবং যত ধরনের কেওয়াইসি সমস্যা, মাইগ্রেট সমস্যা, সকল আপডেট তারা এগেইন দিয়ে দিবে। কিন্তু তো আপনার কেন এই 8 দিনের জন্য কেন প্রয়োজন যে আপনার মাইগ্রেটটা এখনই করার? এরকম কিন্তু হবে না, আপনার অ্যাকাউন্টটা আপনি লস করতে পারেন, ঠিক আছে? তো এরকম আসার পর দেখেন চেক মাই কেওয়াইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে যখন ক্লিক করবেন, যাদের এইরকম আসবে দেখেন ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কেওয়াইসি পাস্ট, আমার এখানে দেখা যাচ্ছে কেওয়াইসি পাস্ট, এবং ইউর ভ্যালিডেটেড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লাই টু বিকাম ভ্যালিডেটর। যাদের এই দুইটা অপশন এরকম দেখাবে, তারা 99% কনফার্ম থাকেন আপনার যে ট্রান্সফারেবল ব্যালেন্সটা আছে সেটা মাইগ্রেট হয়ে আপনি আপনার অ্যাকাউন্টে, আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। এখানে আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনারা প্রত্যেকেই এটা পাবেন। আশা করি আপনাদের যে মূল 3টা প্রবলেম, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, 3টা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিছি। এটা নিয়ে আর কোনো তথ্য আপনাদের অন্য কারো কাছ থেকে জানতে হবে না, ঠিক আছে? এখন আমরা চলেন পাই লিস্টিং প্রাইস কত হইতে পারে এটা আসলে জানি। অনেক ইউটিউবার বলতেছে যে 10 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট, অনেক প্রাইস প্রেডিকশন দিচ্ছে। আসলে পাই হচ্ছে একটা এমন মাইনিং প্ল্যাটফর্ম যেটা অ্যাকচুয়ালি গ্লোবাল হয়ে গেছে। এটা যে কমিউনিটি ইথিরিয়াম ইকুয়াল, মানে ইথিরিয়ামের সমান তাদের কমিউনিটি আছে। তো আপনার পাই যদি ধরেন 20 সেন্ট, 50 সেন্টেও লিস্ট হয়, এদের যে কমিউনিটি আছে এটা মনে করেন খুব সহজেই হিট করে ফেলবে, ঠিক আছে? তো শুধুমাত্র লিস্টিং প্রাইস দিয়ে আসলে পাইকে বিচার করা যাবে না। পাই একটা লং টাইম প্রজেক্ট, এখানে অনেক কিছু আছে, তো একটা ভিডিওর মাধ্যমে এত কিছু বলা সম্ভব না। তো আমরা যদি হচ্ছে
এই বিটগেটের পাই লিস্টিংয়ের যে বিষয়টা, আমরা আগে লিস্টিং কতক্ষণ পরে হবে সেটা আপনাদেরকে দেখাই। এখানে যখনই যাব পাই ইউএসডিটি যদি দেখেন এইখানে 17 ঘন্টা 36 মিনিট পর পাই লিস্টিং হতে যাচ্ছে, এবং কতগুলো এক্সচেঞ্জে লিস্টেড হবে সেটা কিন্তু দাঁড়ান আমি কিন্তু এই যে এখানে বলে দিছি। দেখেন ওভারঅল আপনার এমএক্সিতে আমি একটা নিউজ দেখাই। এমএক্সিতে প্রি মার্কেট প্রাইস চলতেছে $1.90 এমএক্সি এক্সচেঞ্জারের মধ্যে। আর এই দেখেন এটা হচ্ছে 17 ফেব্রুয়ারি একটা আপডেট। বাইনান্স বলতেছে যে পাই কি তারা লিস্টিং করবে কিনা। তো অবভিয়াসলি বাইনান্সও কিন্তু পাই লিস্টিং করবে, সেটা একদিন আগে হোক বা পরে হোক, লিস্টিং কিন্তু করে দিবে, যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট পেয়ে যেতে পারেন। ওকে, তো আমরা হচ্ছে দেখেন এইখানে আপনার 15 ফেব্রুয়ারিতে আমরা একটা আপডেট দিয়েছিলাম যে পাই নেটওয়ার্ক লিস্টিং অ্যানাউন্সমেন্ট অন 12 CEX এক্সচেঞ্জ অন ফেব্রুয়ারি 2020, মানে 20 তারিখে আপনার 12টা এক্সচেঞ্জারে কিন্তু পাই লিস্টিং হবে। বাট এইখানে কিন্তু আরও এক্সচেঞ্জার অ্যাড হয়েছে, ঠিক আছে, আরও এক্সচেঞ্জার অ্যাড হয়েছে। এখানে ওভারঅল আপনার 16-17টার মতো এক্সচেঞ্জারে পাই লিস্টিং হতে যাচ্ছে। এখানে একটা বলদের মতো কাজ করছে, সেটা হচ্ছে বাইবিট পাই সম্পর্কে নাকি জানেই না। বাইবিটের সিও যিনি হচ্ছে চায়নার, আপনারা তো জানেনই, এটা হচ্ছে আপনার পাই হচ্ছে আমেরিকান প্রজেক্ট, আর আমেরিকার সাথে চায়নার একটা দ্বন্দ্ব তো আছেই অনেকদিন থেকে। তো অ্যাকচুয়ালি এখানে তারা মানে পাই মাঝখানে ডাউন খাইছিল, বাট যখন হচ্ছে বাইবিট হচ্ছে অ্যানাউন্সমেন্ট করছিল পাই সম্পর্কে, নেগেটিভ অ্যানাউন্সমেন্টটা করছিল পাইয়ের আপনার বাইবিটের সিও, তখন কিন্তু পাই সম্পর্কে একটু ডাউন হয়ে গেছিলো। বাট পরে কিন্তু পাই আবার কিন্তু প্রাইস কিন্তু আপ করছে। আসলে পাই তো আর ছোটোখাটো কোনো প্রজেক্ট না ভাই, যে বাইবিটের একটা সিও বলে ফেললো যে পাই স্ক্যাম হ্যান ত্যান আর পাই ডাউন খেয়ে যাবে, মার্কেট থেকে হারায় যাবে, উধাও হয়ে যাবে, এরকম তো কোনো কিছু না। পাই একটা ওই লেভেলেরই প্রজেক্ট, পাইরে মার্কেট থেকে আউট করা এত সহজ না। ওভারঅল আমরা যদি দেখি, যে কোনো কয়েন মার্কেটে লিস্ট করতে গেলে বিভিন্ন এক্সচেঞ্জের কাছে যাইতে হয়, বলতে হয় যে আমাদের এই টোকেনটা লিস্ট করব এক্সচেঞ্জারে। বাট পাইয়ের ক্ষেত্রে যদি আপনি জাজমেন্ট করেন, পাইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। পাইয়ের ক্ষেত্রে আপনার এক্সচেঞ্জার আপনার পাইয়ের কাছে গেছে যে তাদের পাইটা তারা তাদের এক্সচেঞ্জারে লিস্টেড করবে কিনা, এর জন্য কিন্তু শুধুমাত্র ওকিএক্সে কিন্তু ডিপোজিটটা অ্যাভেলেবল ছিল, এবং বিভিন্ন প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু টিবিএ ছিল। যখনই তারা পারমিশনটা পাইছে তখন কিন্তু ডিপোজিটটা প্রত্যেকটা এক্সচেঞ্জার অ্যাভেলেবল করছে। শুধুমাত্র একটা এক্সচেঞ্জার, সেটা হচ্ছে ওকিএক্স এক্সচেঞ্জ, সেটা কিন্তু অ্যাভেলেবল শুধু ছিল ডিপোজিটটা, কারণ ওকিএক্স এক্সচেঞ্জ সবার আগে এই পারমিশনটা পাইছে। আর ওকিএক্স এক্সচেঞ্জ হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমেরিকার একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যেখানে কিন্তু ওকিএক্স এবং হচ্ছে পাইও কিন্তু আছে। তো ওইখানে কিন্তু টাটা, মাইক্রোসফট, অ্যাপেল, এইরকম আরও অনেকগুলা প্রজেক্ট কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির লিস্টে কিন্তু আছে। তো পাইয়ের গল্প কিন্তু ভাই লিস্টিং হইলেই শেষ না, পাইয়ের গল্প অনেক দূর, এটা আপনি আস্তে আস্তে দেখতে পারবেন। এখন যদি আমরা দেখেন পাইয়ের যদি আমরা হিসাবে দেখি, দেখেন বিটগেট কী বলতেছে। পাই যখন এখানে আসলাম আমি জাস্ট হচ্ছে একটা চেক করছিলাম যে পাই ডিপোজিটটা ঠিকঠাক আছে কি না। তো আমরা যদি হচ্ছে এখানে ডিপোজিট অপশনে যাই, এইখানে দেখতে পারবেন, সরি এইখানে না, আচ্ছা একটা স্ক্রিনশট শেয়ার করি, যেটা হচ্ছে বিটগেট শেয়ার করছে। তারা প্রেডিকশন করছে 0.04 পাই ইকুয়াল টু 0.04 USD। ওভারঅল একটা পাইয়ের প্রাইস $1, যেটা তারা বলতেছে, মানে তাদের প্রেডিকশন অনুযায়ী। বাট এখনও কেউ বলতে পারবে না যে পাই কত টাকায় লিস্ট হবে বা কত ডলারে লিস্ট হবে, এটা অ্যাকচুয়াল রেট কেউ বলতে পারবে না। এখন যে আমরা আনঅফিসিয়াল বাই সেল করতেছি, এটা শুধুমাত্র আনঅফিসিয়াল প্রাইস, এটা কিন্তু অফিসিয়াল প্রাইস না। এমএক্সি এক্সচেঞ্জের যে প্রি মার্কেট লিস্টেড হয়েছে, এটাও কিন্তু একটা আনঅফিসিয়াল প্রাইস, যেটা কিন্তু অফিসিয়াল প্রাইস না, $1.90। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটা তো 10 সেন্ট 20 সেন্টে লিস্ট হবে, অনেক ইউটিউবার তো এটাই বলছে, তাই না? পাইয়ের আরেকটা ইনফরমেশন দেয়, পাইয়ের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, এটা কনফার্ম। তারা বলতেছে 6 বিলিয়ন হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই। ভাই 6 বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই, বাট এইখানে 4 বিলিয়নের মতো আপনার লক আপ আছে, মানে টোটাল লক আছে 4 বিলিয়ন প্লাস, তার মানে কি 2 বিলিয়ন। বাট অ্যাকচুয়ালি এটাও কিন্তু কনফার্ম না। যদি ধরেন 2 বিলিয়ন যদি মার্কেটে আসে, মার্কেট ক্যাপ কিন্তু $2 বিলিয়ন হইলে এক একটা টোকেনের প্রাইস $1 হিট করবে। যত বিলিয়ন হবে তার উপর ডিপেন্ড করে আপনার ক্যালকুলেটিং হিসাব করে ততটা প্রাইস এখানে আসবে। এখন মার্কেট ক্যাপ যত বেশি হবে প্রাইসটা কিন্তু তত বেশি হবে, আশা করি বুঝাইতে পারছি। এখন মার্কেট ক্যাপ কত হবে সেটা তো আসলে তারা অফিসিয়ালি বলে নাই, বা এটা কখনো বলাও সম্ভব না, একমাত্র আল্লাহ তাআলা এবং হচ্ছে যে এটার মালিক সেই বলতে পারবে। অনেক নিউজে দেখলাম এটা $1 ট্রিলিয়ন নিয়ে মার্কেট ক্যাপে আসবে, মানে বলার বাইরে। হইতেও পারে, কারণ ক্রিপ্টোতে ভাই এমন কিছু নাই যেটা সম্ভব না, ক্রিপ্টোতে সবই সম্ভব।
এই ডগি কয়েনের প্রাইস দেখেন কত ছিল, 1 পয়সাও যার দাম ছিল না, আজকে তার প্রাইস কত, 40 থেকে 50 টাকা। ইথিরিয়ামের প্রাইস কত দেখছেন, এই বিটকয়েনের প্রাইস আমি আমার নিজের চোখে দেখছি $3,000 আসছিল, $3,500 আসছিল। সেই বিটকয়েনের প্রাইস আজকে $1,00,000। সো ক্রিপ্টোতে কোনো কিছুই অসম্ভব না। যারা পাই মাইনিং করছেন, এটা একটা গোল্ড ভাই, গোল্ড গোল্ড বুঝছেন, সোনা, সোনার দাম কখনো দেখছেন কমতেছে, বাড়তেছে। পৃথিবীতে দুইটা জিনিস দাম কখনো কমবে না, একটা বড় ভাই বলছে, নাম জানলে সবাই চিনবেন, জুয়েল রানা চ্যানেলের নাম। দুইটা জিনিসের দাম কখনো কমবে না, সেটা হচ্ছে এক মাটির দাম আর হচ্ছে সোনার দাম। এই দুইটার দাম কখনো কমবে না। তো এই পাই যদি আপনার কাছে থাকে, যদি আপনার অ্যাবিলিটি থাকে হোল্ড করার, হোল্ড করেন ভাই, 30 সাল পর্যন্ত হোল্ড করে রাখেন, দেখেন কোথায় থেকে কোথায় যায়। 10 সেন্টের লিস্ট হোক, সমস্যা নাই তো। আপনার যদি টাকার প্রয়োজন না হয়, 10 সেন্টের লিস্ট হোক, আপনি ওই টোকেনগুলো হোল্ড করে রেখে দেন। আর এখানে অনেক লক আপ পিরিয়ড আছে। তো এখন প্রাইস প্রেডিকশন দেওয়া এটা অ্যাকচুয়ালি বোকামি ছাড়া আর কিছুই না, কারণ পাই অনেক পপুলার একটা কয়েন, এটা কেউই বলতে পারবে না যে এক্সাক্ট প্রাইসটা কত হবে। আশা করি বুঝতে পারছি। এটা আগামীকালকে দুপুর 2টার সময় দেখতে পারবেন যে পাইয়ের অফিসিয়াল প্রাইসটা আসলে কত, এর আগে কেউ বলতে পারবে না। তো পাইটা যদি আপনার কাছে থাকে, এই সোনাটা, এই গোল্ডটা আপনি রেখে দেন, হোল্ড করেন, তাহলে যারা হচ্ছে, আমরা যখন হচ্ছে বিটকয়েন দেখছি $3,000, আজকে যখন আফসোস করি বিটকয়েন কিনি নাই কেন, যদি সব কিছু বুঝতাম তাহলে 1-2টা বিটকয়েন কিনে রাখতাম তখন 10-15 লাখ টাকা দিয়া, তাহলে আর আজকে এই জায়গায় পজিশনে মনে করেন থাকতে হইতো না। তো পাই মনে করেন এমন একটা পজিশনে একসময় যাবে, এদের এত বড় কমিউনিটি আছে, ইথিরিয়াম সমান কমিউনিটি আছে ভাই। পাই একটা সময় দেখবেন এইরকম বিটকয়েনের মতো পপুলারিটি হয়ে গেছে, পাই দিয়া গ্লোবালি আপনি সব কিছু করতে পারতেছেন। ইন্ডিয়া, চায়না, এখানে তো আপনি এখন আনঅফিসিয়ালি তো কেনাবেচা করতে পারেন। আরও এটা ডেভেলপ হবে তখন অ্যাকচুয়ালি। হ্যাঁ, যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমার কথাগুলো যদি শুনে থাকেন, মনে পড়বে যে না ভাই বলছিল, পাই হোল্ড করছিলাম, আজকে বৈশা বৈশা খাইতে পারতেছি। পাই হচ্ছে এরকম একটা কয়েন, হোল্ড করেন ভাই, হোল্ড ইজ গোল্ড। ওই যে 23 নভেম্বরে যারা আমার কথা শুনে পাই হোল্ড করছে, আজকে তাদের 3x প্লাস প্রফিট, যেটা সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করছেন। বিটকয়েন কিন্তু একটা সময় ফ্রিতে মাইনিং করা যেত। যখন আমি অনলাইন জগতে প্রথম আসি, এই বিটকয়েন আমি ফ্রিতে মাইনিং করছি, ফ্রিতে ইনকাম করছিলাম মাত্র $5। বুঝতে পারছেন? এখন কিন্তু এই বিটকয়েন কিন্তু আপনার ফোন দিয়ে মাইনিং করতে পারবেন না। এখন বিটকয়েন মাইনিং করতে গেলে বিগেস্ট অ্যামাউন্ট প্রয়োজন, সর্বনিম্ন 10-15 লাখ টাকা লাগবে আপনার যদি বিটকয়েন মাইনিং করতে যান। আর তারপরেও বাংলাদেশে কইরা আপনি কুলাইতে পারবেন না, কারণ বাংলাদেশের যে ইলেকট্রিসিটি, এটা দিয়ে আপনি পোষাবে না। আপনি বিটকয়েন কি মাইনিং করবেন, যা মাইনিং করবে তাই ইলেকট্রিসিটির বিল দিতে হবে। আপনাকে বিটকয়েন মাইনিং করতে হলে বিভিন্ন অন্য দেশে যেতে হবে, অন্য দেশে যা মাইনিং করতে হবে। বুঝতে পারছি? আর বাংলাদেশে বিটকয়েন লিগালও না, আপনার ক্রিপ্টোকারেন্সি লিগাল না, এখানে আপনি মাইনিং করতে পারবেন না। তো হিউজ একটা অ্যামাউন্ট প্রয়োজন ছিল। এখন পাই কিন্তু সেটা কিন্তু বিকল্প ছিল, পাই ফোন দিয়ে মাইনিং করা গেছে। আর যারা মাইনিং করছেন তারা তো বুঝতেই পারবেন যে ফিউচার আসলে আপনার জন্য কী অপেক্ষা করতেছে। জাস্ট এতটুকুই। যদি ভিডিওটা দেখে আপনার উপকার হয়, ভালো লাগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।